চলুন আজকে শুনি তারাপীঠের আদিকাণ্ড এবং তার সাথে দেখি মা তারার আরতি। তারাপীঠ হল মহর্ষি বশিষ্ঠদেবের সিদ্ধপীঠ। ব্রহ্মলোকে সেদিন পদ্মজনির ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন ব্রহ্মারই মানসপুত্র বশিষ্ঠদেব। বশিষ্ঠদেব বললেন, পিতা, আমি এমন বিদ্যার সাধনা করতে চাই যা করলে পূর্ণ সিদ্ধি লাভের পর সকল বিদ্যাই আমার করায়ত্ত হবে। তা শুনে ব্রহ্মদেব বশিষ্ঠদেবকে বললেন, পুত্র, 10 মহাবিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা হলেন তারা। তারা বিদ্যা হল ব্রহ্মবিদ্যা। তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি নিরাকার আবার সাকার। নিরাকারে তার স্বরূপ দুর্গেয়, যা উপলব্ধি করা সহজ নয়। সাকার অবস্থায় তার রূপটি হল সবরূপী মহাদেবের হৃদয়ে পত্তলীর পদে, অর্থাৎ বা পা প্রসারণ করে ডান পা সংকোচ করে সহাস্য বদনে তিনি অধিষ্ঠান করছেন। প্রফুল্ল ইন্দ্র বীরের মতো তার 3টি নয়ন। তার 4 হাতে কর্তিকা, নরকপাল, উৎপল ও খড়গ। তিনি সকলের রক্ষাকর্ত্রী ঈশ্বরী। সমুদ্র মন্থনকালে মহাদেব হলাহল পান করে নীলকণ্ঠ হলে মহাবিদ্যা তারা মহাদেবের বিষ হরণ করে তাকে ত্রাণ করেছিলেন বলেই তিলকে মহাবিদ্যা তারা তারিণী দেবী নামে খ্যাত। মহাবিদ্যা তারাকে সম্যক জানতে পারলে সৃষ্টি স্থিতি লয় বিষয়ে সব কিছু জানা হয়ে যায়। ও কথা বলে ব্রহ্মদেব বশিষ্ঠদেবকে তারা মন্ত্র প্রদান করে ওই সর্বশ্রেষ্ঠ বিদ্যার সাধনা করতে বললেন। বশিষ্ঠদেব ব্রহ্মদেবের কাছ থেকে তারিণী দেবীর বীজ মন্ত্র গ্রহণ করে নীলাচলে অর্থাৎ কামাখ্যা পাহাড়ে গিয়ে আসন পেতে শুদ্ধাচারে তপস্যা শুরু করলেন। কিন্তু দীর্ঘকাল ধরে তারিণী দেবীর সাধনা করেও বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করতে সক্ষম হলেন না। অস্থির চিত্ত বশিষ্ঠদেব তখন হতাশায় জর্জরিত হয়ে পিতা ব্রহ্মার কাছে গিয়ে নিজের ব্যর্থতার কথা নিবেদন করলেন। বশিষ্ঠদেব ব্রহ্মদেবকে বললেন, পিতা, আপনার প্রদত্ত তারার বীজমন্ত্র সিদ্ধি দায়িনী নয়। আপনি অনুগ্রহ করে আমাকে অন্য কোনো মহাবিদ্যার মন্ত্র প্রদান করুন। তা শুনে ব্রহ্মদেব বললেন, পুত্র বশিষ্ঠ, তোমার ব্যর্থতার কারণ হচ্ছে তোমার সাধন পদ্ধতি। আমার দেয়া বীজমন্ত্রের কোনো দোষ নেই। তুমি কামরূপ কামাখ্যায় গিয়ে যোনিমণ্ডলে আসন পেতে একাগ্র চিত্রে তারা দেবীর আরাধনা করো। আমার দেয়া এই বীজমন্ত্রেই তারিণী দেবী তোমাকে দর্শন দেবেন। পিতা ব্রহ্মদেবের আদেশ শিরোধার্য করে বশিষ্ঠদেব কামরূপ কামাখ্যার যোনিমণ্ডলে গিয়ে আসন পেতে একাগ্র চিত্রে দেবী তারিণীর আরাধনা শুরু করলেন। কিন্তু 1000 বছর সাধনা করেও বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করতে পারলেন না। তখন রাগে দুঃখে তিনি পিতা ব্রহ্ম প্রদত্ত তারার বীজমন্ত্রকে অভিশাপ প্রদান করতে উদ্ধত হলেন। তারার এই বীজমন্ত্রের সাধনা করে কেউ কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবে না। আর সেই মুহূর্তে তারিণী দেবী বশিষ্ঠদেবকে সাক্ষাৎ দর্শন না দিয়ে অন্তরাল থেকে বললেন, পুত্র বশিষ্ঠ, তুমি আমার উপাসনার আচার জানো না, আর সেই কারণেই তুমি সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছ না। তাহলে তুমি কেন অকারণে আমার বীজমন্ত্রকে শাপ প্রদান করতে উদ্ধত হয়েছ? শোনো পুত্র, তুমি তোমার বৈদিক শুদ্ধাচারের মাধ্যমে সাধনা করে আমাকে লাভ করতে পারবে না। আমার উপাসনার আচার শিক্ষার জন্য তোমাকে মহাচীনে অর্থাৎ তিব্বতে যেতে হবে। সেখানে অথর্ববেদ অনুসরণকারী সাধকদের দেখতে পাবে। ওই সাধকদের মধ্যে বুদ্ধরূপী জনার্দন অবস্থান করছেন। তার শরণাপন্ন হলেই
তিনি তোমাকে আমার উপাসনার আচার শিখিয়ে দেবেন। তারিণী দেবীর কথা মতো বশিষ্ঠদেব মুহূর্তকাল সময় নষ্ট না করে মহাচীনের উদ্দেশ্যে যাত্রা করলেন। মহাচীনে পৌঁছে বশিষ্ঠদেব খুঁজে বের করলেন তার আচার্য শিক্ষাগুরু বুদ্ধরূপী জনার্দনকে। তিনি দেখলেন বুদ্ধরূপী জনার্দন মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন এই পঞ্চম মকারে তারিণী দেবীর আরাধনা করছেন। আর তা দেখা মাত্রই বশিষ্ঠদেবের ঘৃণাবোধ হলো। বশিষ্ঠদেব শুদ্ধ বেদাচারী, তাই অমন বিচিত্র অনাচারী সাধক বুদ্ধরূপী জনার্দনের সাধন ক্রিয়া দেখে হতাশা বুকে নিয়ে ফিরে যাবেন স্থির করলেন। আর ঠিক সেই সময় দৈব বাণী হলো, পুত্র বশিষ্ঠ, হতাশা হবার কোনো কারণ নেই। আমার উপাসনার আচারই হচ্ছে ওই পঞ্চমকার, অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এই আচারকে চীনাচার বলা হয়। ওই দৈববাণী শোনার পর বশিষ্ঠদেব বুদ্ধরূপী জনার্দনের কাছ থেকে চীনাচার অর্থাৎ কৌলাচার বা পঞ্চমকার সাধন পদ্ধতি সম্বন্ধে শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষাদান শেষ হলে বুদ্ধরূপী জনার্দন বশিষ্ঠদেবকে বললেন, বশিষ্ঠ, চীনাচাররত সাধক তারার বীজমন্ত্রে সিদ্ধি লাভ করে, অন্যভাবে নয়। বুদ্ধরূপী জনার্দন বশিষ্ঠদেবকে আরও বললেন, বশিষ্ঠ, কামকোটির অর্থাৎ বীরভূম জেলার বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্বে দ্বারকা নদীর পূর্ব তীরে চণ্ডীপুর বা তারাপুরের মহাশ্মশানে এক শ্বেত শিমুল বৃক্ষের মূলে তারিণী দেবীর শিলামূর্তি রয়েছে। ওই শিমুল বৃক্ষতলে পঞ্চমুণ্ডির আসনে উপবেশন করে চীনাচারে অর্থাৎ পঞ্চমকারে শিলাময়ী দ্বিভুজা তারিণী দেবীর সাধনায় তোমাকে মগ্ন হতে হবে। তারিণী দেবীকে এই রূপে ধ্যান করবে, তিনি দ্বিভুজা, তিনি সর্পময় যজ্ঞ উপবীতে ভূষিতা, অর্থাৎ সুতোর পরিবর্তে সাপ দিয়ে তৈরি পৈতেতে ভূষিতা। তার বাম কোলে স্বয়ং মহাদেব পুত্র রূপে অবস্থান করছেন। শিক্ষাগুরু বুদ্ধরূপী জনার্দনের উপদেশ মাথায় নিয়ে বশিষ্ঠদেব তারাপুরের মহাশ্মশানে এসে ওই শ্বেত বৃক্ষ তলে পঞ্চমুণ্ডির আসনে উপবেশন করে পঞ্চমকারে শিলাময়ী তারিণী দেবীর সাধনায় মগ্ন হলেন। দীর্ঘকাল সাধনার পর বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করলেন। তার বহু আকাঙ্ক্ষিত তারা মায়ের দর্শন লাভ করে ধন্য হলেন। তারপর দৈব বাণী হলো, পুত্র বশিষ্ঠ, তুমি সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তা শুনে বশিষ্ঠদেব হাত জোর করে বললেন, মাতা, সত্যি যদি তুমি আমার উপর প্রসন্ন হয়ে থাকো তাহলে আমাকে মাতৃময়ী রূপে দর্শন দান করে কৃতার্থ করো। জাগতিক কোনো বস্তুতে আমার আকাঙ্ক্ষা নেই। পিতা ব্রহ্মার আমি মানস পুত্র। মাতৃস্নেহ যে কী জিনিস তা আমার অজানা। মাতৃস্নেহ থেকে আমি বঞ্চিত, তাই তুমি আমাকে মাতৃরূপে দেখা দাও। ভক্ত সন্তানের আকুলতায় সাড়া দিলেন তারিণী মা। তথাস্তু বলে দেবী তারিণী বশিষ্ঠদেবকে মাতৃময়ী রূপে দেখা দিলেন। মাতৃময়ী রূপা দেবী তারিণী দ্বিভুজা সর্পময় যজ্ঞোপবীতে ভূষিতা। তার বাম কোলে বাৎসল্য রূপে পুত্রভাবে স্বয়ং মহাদেব বিরাজ করছেন। মায়ের দর্শন লাভ করার পর বশিষ্ঠদেব মা তারাকে বললেন, মাতা, কি করলে সাধকগণ মাতৃরূপে তোমাকে দর্শন করে কৃতার্থ হবে? তা শুনে দেবী হাসি মাখা মুখে বললেন, পুত্র, যদি কোনো সাধক তারাপুরের এই মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনে বসে আমার বীজমন্ত্র 3 লক্ষ জপ করে তাহলে সে সিদ্ধি লাভ করবে।
আমার দর্শন লাভ করে কৃতার্থ হবে। দেবী তারিণী যে বশিষ্ঠদেবকে মাতৃরূপে দর্শন দিয়েছিলেন, এই ব্রহ্মশিলাটি তার প্রমাণ। বশিষ্ঠদেব দেবী তারিণীকে অনুরোধ করলেন তার শ্রীচরণ চিহ্ন রেখে যেতে। দেবী তার ভক্তের ইচ্ছা পূরণ করেছিলেন। বহু যুগ ধরে ব্রহ্মশিলা পূজিত হয়ে আসছে। শিমুল বৃক্ষের তলায় দেবী তারিণীর ওই চরণ চিহ্ন ব্রহ্মশিলা যুগ যুগ ধরে ভক্তগণের ভক্তিরসে সিক্ত হয়ে আসছে। মা তারার এই ব্রহ্মশিলার স্থানটি তারাপীঠে মহাশ্মশানের প্রাণকেন্দ্র, দেবী তারিণীর আদি লীলাক্ষেত্র। জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় বশিষ্ঠদেবের জয়। ওম ঋতারাদেব্যৈ নমো নমঃ। ওম প্রত্যলীলপদার্পিতাঙ্ঘ্রি শবহৃদো ঘোরাট্টহাসাপরা कर्गेन्दिवरकत्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते गर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते। ओम ऋतारादेव्यै नमो नमः। ओम प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शबहृदो घोराट्टहासापरा कर्गेन्दिवरकत्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते गर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते।